আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের হচ্ছে কর্ম ও জীবনমুখী শিক্ষা বই, অধ্যায় হচ্ছে 2, আমাদের প্রয়োজনীয় কাজ, পৃষ্ঠা হচ্ছে 40। পৃষ্ঠা 40 এর বহুনির্বাচনী প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব। তারপর হচ্ছে সৃজনশীল প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার এই ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও দেখো, তাহলে তোমাদের আর কোনো গাইড বই কিনতে হবে না ইনশাআল্লাহ। সুতরাং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। চলো শুরু করা যাক। পৃষ্ঠা 40, নমুনা প্রশ্ন। বহুনির্বাচনী প্রশ্ন 1 নম্বর হচ্ছে কিভাবে পরিবারের আয়ে ভূমিকা রাখা যায়। উত্তর হচ্ছে 1 ক, কৃষিকাজে সাহায্য করে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে অন্যের প্রতি নির্ভরশীলতা বলতে বোঝায়। উত্তর হচ্ছে 2 ক, নিজে কাজ করতে না পারা। নিচের অনুচ্ছেদটি পড়ে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। মিতা ভাই বোনদের মধ্যে বড়। তার মার অসুস্থতার কারণে তাকে কিছু কাজ করতে হয়। ছোট ভাই বোনদের গোসল করানো, তাদের পড়াশোনা দেখা, স্কুলের টিফিন ঠিক করে দেওয়া ইত্যাদি। সে খুশি মনে কাজগুলো করে। এ কারণে বাড়ির সবাই তাকে খুব আদর করে। 3 নম্বর বহুনির্বাচনী প্রশ্ন হচ্ছে অনুচ্ছেদে প্রাত্যহিক জীবনের কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে। উত্তর হচ্ছে 3 গ, পারিবারিক কাজ। 4 নম্বর প্রশ্ন হচ্ছে মিতার এ ধরনের কাজের মাধ্যমে। উত্তর হচ্ছে 4 খ, 1, 2। 1 নম্বর হচ্ছে বন্ধন দৃঢ় হয়, বন্ধন সুদৃঢ় হয়। 2 নম্বর হচ্ছে কাজের চাপ কমে। প্রিয় শিক্ষার্থী, এরপর সৃজনশীল প্রশ্ন। উদ্দীপক হচ্ছে তন্নি খুব গোছানো স্বভাবের মেয়ে। সে প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করে, সময় মতো ক্লাসের কাজ জমা দেয়। পড়া শেষে প্রতিদিন সে নিজে তার টেবিল গুছিয়ে রাখে। তার পড়ার টেবিল দেখে সবাই মুগ্ধ হয়। পরীক্ষাও সে সবসময় ভালো ফলাফল করে। তার ছোট ভাই অয়ন খুবই অলস। তার টেবিল গোছানো, স্কুল ব্যাগ গোছানো সবই তন্নিকে করে দিতে হয়। অয়ন নিজের খাবারটাও নিজে খেতে চায় না, মাকে খাইয়ে দিতে হয়। ক নং প্রশ্ন হচ্ছে কাজের সফলতা কিসের উপর নির্ভর করে। খ নং প্রশ্ন হচ্ছে প্রাত্যহিক জীবনে নিজের কাজ বলতে কি বোঝায় ব্যাখ্যা করা। গ নং প্রশ্ন হচ্ছে তন্নির সফলতার ক্ষেত্রে সে কোন উপায়টি অনুসরণ করেছিল ব্যাখ্যা করো। ঘ নং প্রশ্ন হচ্ছে অয়নের মতো মানুষ কী ধরনের সমস্যায় পড়তে পারে বলে তুমি মনে করো, পাঠ্য বইয়ের আলোকে মূল্যায়ন করো। প্রিয় শিক্ষার্থী, সৃজনশীল প্রশ্নের উত্তর তোমাদের দেখাচ্ছে, তা তোমরা সুন্দর করে খাতায় লিখে রাখতে পারো। চলো শুরু করা যাক। ষষ্ঠ শ্রেণীর কর্ম ও জীবনমুখী শিক্ষা বই, অধ্যায় হচ্ছে 2, আমাদের প্রয়োজনীয় কাজ, পৃষ্ঠা 40, সৃজনশীল প্রশ্নের উত্তর। ক নং প্রশ্ন হচ্ছে কাজের সফলতা কিসের উপর নির্ভর করে। ক নং প্রশ্নের উত্তর হচ্ছে কাজের সফলতা সুষ্ঠুভাবে কাজ করার উপর নির্ভর করে। খ নং প্রশ্ন হচ্ছে প্রাত্যহিক জীবনে নিজের কাজ বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। খ নং প্রশ্নের উত্তর হচ্ছে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার পূর্ব পর্যন্ত আমরা সবাই কোনো না কোনো কাজ করে থাকি। প্রতিদিন আমরা নিজের প্রয়োজনে নিজে বা অন্যের সহায়তায় যে কাজগুলো করে থাকি সেগুলোকে প্রাত্যহিক জীবনে নিজের কাজ বলা যায়, যেমন মশারি টানানো, টেবিল গোছানো প্রভৃতি। গ নং প্রশ্ন হচ্ছে তন্নির সফলতার ক্ষেত্রে সে কোন উপায়টি অনুসরণ করেছিল ব্যাখ্যা করো। গ নং প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকের তন্নির সফলতার ক্ষেত্রে নিজের কাজ নিজে করার বিষয়টি প্রধান ভূমিকা রাখে। তন্নি প্রতিদিনের পড়া প্রতিদিনই শেষ করে, সময় মতো ক্লাসের কাজ জমা দেয়। পড়া শেষে প্রতিদিন সে নিজের টেবিল গুছিয়ে রাখে। পরীক্ষাও সে সবসময় ভালো ফলাফল করে। নিজের কাজ নিজে করার মধ্যে আনন্দ আছে, এটি গৌরবের বিষয়। যারা নিজের কাজ নিজে করে তারা জীবনে সফল হতে পারে। নিজের কাজ নিজে করার যে সুবিধাগুলো রয়েছে তা হলো: ক নম্বর সুবিধা হচ্ছে কাজ সঠিক উপায়ে করা যায়। খ নম্বর হচ্ছে কাজে চাপ তৈরি হয় না। তারপর হচ্ছে গ নম্বর হচ্ছে দক্ষতা বাড়ে। ঘ নম্বর স্বাস্থ্য ঠিক থাকে। ও নম্বর আত্মবিশ্বাস ও আগ্রহ ও উদ্দীপনা বাড়ে। অন্যের উপর নির্ভরশীলতা কমে। অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায়।
ঘ নং প্রশ্ন হচ্ছে অয়নের মতো মানুষ কী ধরনের সমস্যায় পড়তে পারে বলে তুমি মনে করো, পাঠ্য বই আলোকে মূল্যায়ন করো। ঘ নং প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকের অয়ন খুবই অলস প্রকৃতির। তার টেবিল ও স্কুল ব্যাগ সবই তার বোন গুছিয়ে দেয়। সে নিজের খাবারটাও নিজে খেতে চায় না, মাকে খাইয়ে দিতে হয়। অয়নের মতো অলস মানুষ নিজের কাজ নিজে করে না, আর যারা নিজের কাজ অন্যকে দিয়ে করায় তারা নানা সমস্যায় সম্মুখীন হয়। যেমন অন্যকে দিয়ে কাজ করালে সে কাজে ভুল হওয়ার আশঙ্কা থাকে। 2 নাম্বার হচ্ছে নিজের কাজ নিজে না করলে দক্ষতা বাড়ে না। 3 নাম্বার হচ্ছে নিজে কাজ না করলে আত্মবিশ্বাসী হওয়া যায় না। নিজে কাজ না করলে আত্মবিশ্বাসী হওয়া যায় না, ফলে কোনো কাজ করার ক্ষেত্রে আগ্রহ, উদ্দীপনা ও সাহস পাওয়া যায় না। 4 নাম্বার হচ্ছে অন্যকে দিয়ে কাজ করালে তাকে পারিশ্রমিক দিতে হয়, ফলে অর্থের অপচয় হয়। 5 নাম্বার হচ্ছে নিজে কাজ না করলে কাজের স্বাধীনতা থাকে না এবং কাজটি ভালো মন্দের জন্য অন্যের মর্জির উপর নির্ভর করতে হয়। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের ষষ্ঠ শ্রেণীর কর্ম ও জীবনমুখী শিক্ষা বই অধ্যায় 2 আমাদের প্রয়োজনীয় কাজ, পৃষ্ঠা 40 সম্পন্ন। বহু নির্বাচনী প্রশ্নের উত্তর ও সৃজনশীল প্রশ্নের উত্তর। প্রিয় শিক্ষার্থী, অন্যান্য সকল বইয়ের উত্তর পেতে চ্যানেলটির প্লেলিস্ট দেখতে পারো। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার এই ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও দেখো তাহলে তোমাদের আর কোনো গাইড বই কিনতে হবে না ইনশাল্লাহ। সুতরাং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। ধন্যবাদ।